আকাশ এখানে উঁচু, তার নিচেই দাঁড়াবে বাস। আকাশ এখানে উঁচু, তার নিচেই দাঁড়াবে বাস। অপেক্ষাতেই থাকবো দুজন, চলে আসবি সময় মতন, দুজন মিলে পৌঁছে যাব চিরচেনা ক্যাম্পাস। আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয়। হাসপাতালের এই পরিবেশ আমার সত্তা বিরোধী। পঙ্কজ মামা রে, একবার খালি রিলিজ হোক। তুই আমাকে ভালোবাসিস? এসব কি প্রশ্ন করছিস তুই? তোর কোনো সন্দেহ আছে? আপনি? আমি সুরিয়া, এটা তো আমারই বাড়ি। জান, তুমি আসো। আমি কতক্ষণ ধরে তোমার জন্য ওয়েট করছি। আল্লাহ, কি হয়েছে তোমার চেহারা? না, আগে খাও। খাবো না? না এখন। ইস, আচ্ছা তোমার গরমের দিনে এরকম রোদের মধ্যে প্র্যাকটিস থাকে কেন? আজকে তো আরো অনেকক্ষণ হবে। কি হয়েছে? আল্লাহ, তো কখন আসছো? আমি আধা ঘন্টা হয়েছে আসছি। তোমার না বলছেন প্রতিদিন আসবা না? কেন, আমি না আসলে কে আসবে? অন্য কেউ আছে নাকি? হ্যাঁ, anything wrong? Are you okay? I'm okay. I'm absolutely okay. Who's she? কে? ও ও Cousin? না, ও ফ্রেন্ড। ঠিক আছে, চলো আমরা কথা বলি। হ্যাঁ, কথা না 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 না, একদমই দরকার নাই, একদমই দরকার নাই। ও ফ্রেন্ড। আচ্ছা তুই পার্কে যে বয়, আমি ওকে রেখে আসছি। চলো। কিন্তু তো
শ্রাবণ, আমি তোর জন্য এটা আনছিলাম। আমি ঢাকায় তোর সাথে দেখা করতে আসছিলাম। আমি তাহলে যাই শ্রাবণ। ঠিক আছে, সাবধানে যাস। আর কোথায় আমাকে ফোন দিস। শ্রাবণ, রোহিত ভাই, আরে বিথি, কেমন আছেন? আমার অবস্থা তো ভালো। তোমার কি অবস্থা? ভালো, আলহামদুলিল্লাহ। অনেকদিন পরে তোমাকে ক্যাম্পাসে দেখলাম। হ্যাঁ, অনেকদিন পরেই। অনেকদিন ধরে ক্যাম্পাসে আসি না, কি করে দেখবেন? তা অবশ্যই ঠিক। আচ্ছা ভাইয়া, বাই দ্য ওয়ে, আপনার সিনেমার কি খবর? আমার সিনেমা আছে একটা সম্ভাবনাময় অবস্থায়। কিরকম? তুমি তো জানো যে আমি নানান ধরনের জটিলতার ভিতরে থাকি। নতুন করে যদি লাইফে আবার কোনো জটিলতা না আসে তাহলে তোমাদের একটা ভালো সিনেমা উপহার দিবা। আপনার সিনেমার জন্য অ্যাডভান্স কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। বিথি, তুমি তো বেশ বদলে গেছো। কিরকম? মানে লাস্ট যখন তোমাকে দেখছিলাম আর এখন দেখার ভিতরে তোমার মধ্যে অনেক পার্থক্য খুঁজে পাচ্ছি। সময়ের সাথে সাথে বোধহয় অনেক কিছুই বদলে যায়। সময়ের সাথে সাথে আসলেই সবকিছুই বদলে যায়। আমিও বোধহয় ওভাবেই বদলে গেছি। বাই দ্য ওয়ে,
রাতুলের সঙ্গে তোমার যে রোহিত ঝামেলা- ভাইয়া, রাতুলের ব্যাপারে কোনো কথা আপনি আমাকে বলবেন না, কখনোই না। না, জাস্ট জানতে চাইছিলাম। জানার কিছু নেই। রাতুল শুধুমাত্র এই ক্যাম্পাসের সিনিয়র, আর কিছুই না। হ্যাঁ, সিনিয়রই তো। জি, এর বাইরে রাতুলের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আর কোনো সম্পর্ক হওয়ার সম্ভাবনাও নেই। বাহ, তুমি তো বেশ ম্যাচুরিড হয়ে গেছো। ধন্যবাদ। আপনার সিনেমার জন্য শুভকামনা রইল। কংগ্রাচুলেশন অ্যাডভান্স। বাই। প্রিয়াঙ্কা, তুই এখানে? প্রিয়াঙ্কা, আমি তোমার সঙ্গে কথা বলতে আসছি। আমি তোমার সঙ্গে দেখা করার জন্য আসছি। আমার তোমার সঙ্গে অনেক কথা আছে। তুই তো দেখছি আগের মতোই আছিস। তা হঠাৎ আমার সঙ্গে দেখা করার ইচ্ছে হলো কেন তোর? হঠাৎ না প্রিয়াঙ্কা, আমি সবসময় তোমার সঙ্গে দেখা করতে চেয়েছি। তখনকার কথা আর এখনকার কথা কি এক? তুমি না বললে আমি আগের মতোই আছি। বাহ, তুই তো বেশ কথা শিখেছিস। ব্যাপারটা তা না, জীবনে অনেক পরিবর্তন এসেছে। কিরকম? আমি আর এখন সেই আগের বোকার উপর নেই। ক্যাম্পাসে এখন সবাই আমাকে অন্যভাবে চেনে। তা তো দেখতেই পাচ্ছি, অনেক স্মার্ট হয়ে গেছিস। নিশ্চয় ক্যাম্পাসে অনেক মেয়েরা তোর পেছনে ঘোরে। সে তুমি কি বলছো প্রিয়াঙ্কা? সেটা স্বাভাবিক না? তুই ক্যাম্পাসের টপার, স্মার্ট হয়ে গেছিস, তোর পেছনে হাজারটা মেয়ে লাইন দিবে, এটাই তো স্বাভাবিক। প্রিয়াঙ্কা, তুমি চলে আসার পর আমার লাইফটা খুব এলোমেলো হয়ে গেছে। কেন? আমার মতো একটা মানুষের জন্য তুই কেন তোর জীবনকে এলোমেলো করবি? কারণটা তুমি জানো। আমার কিছু মনে নেই রূপক। আমি আমার ক্যাম্পাস জীবনটা পুরোপুরি ভুলে যেতে চাই। কোনো কিছু না বলে হঠাৎ করে চলে আসলে আমার খারাপ লাগবে না? আমি তো তোমাকে ভালোবাসতাম প্রিয়াঙ্কা। ভালোবাসতি, এখন তো আর বাসিস না। তুমি ভুল বুঝছো প্রিয়াঙ্কা, আমি এখনো তোমাকে ভালোবাসি। কি বলিস তুই এসব রূপক? তোর মাথা ঠিক আছে? হ্যাঁ, আমি তোকে নিতে আসছি। তুই আমাকে নিতে আসার কে? প্লিজ প্রিয়াঙ্কা, তুমি আমার সাথে এভাবে কথা বলো না। তুই জানিস আমার সাথে কি হয়েছিল? আমি ক্যাম্পাস কেন ছেড়ে আসছি? জানি, আমি সব জানি। তারপরও বলছিস আমাকে ক্যাম্পাসে ফিরে যেতে? হ্যাঁ। সবাই যখন আমাকে দেখে
টোন করবে, আমাকে দেখে ছিছি করবে। মানুষের কথা কি আসে যায়? এতদিন সবাই জানতো আমি তোমাকে ভালোবাসি, এখনো জানবে আমি তোমাকে ভালোবাসি। এত কিছু পরেও তুই বলতে পারবি তোমাকে ভালোবাসিস? হ্যাঁ পারবো, অবশ্যই পারবো। বন্ধু বান্ধব আমার কারণে তোকে আজে বাজে কথা বলবে, সেগুলো সহ্য করতে পারবি? তাতে আমার কিচ্ছু যায় আসে না। একদিন পারবি, 2 দিন সহ্য করতে পারবি, হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ, মাসের পর মাস তুই পারবি না। আমি পারবো প্রিয়াঙ্কা, আমি সব পারবো, তোমার জন্য সব করতে পারবো। তুমি প্লিজ আমার সাথে চলো। রূপক, এগুলো ইমোশন, বাস্তবতা টোটালি ভিন্ন। আমি বুঝি বাস্তবতা কি। বেটার হয় তুই ক্যাম্পাসে ফিরে যা, আর আমাকে আমার মতো থাকতে দে। আমি তোমাকে নিতে আসছি প্রিয়াঙ্কা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না। আরে রাতুল ভাইয়া না? তুমি তানিয়াদের সাথে থাকো না? হ্যাঁ, আমি তো আপনাকে ওভাবেই চিনি। হ্যাঁ, ওরা তো আমার অনেক ক্লোজ ফ্রেন্ড। তবে আমি কিন্তু আপনার আরেকটা পরিচয় জানি। কি পরিচয়? ওই যে ওইটা, রাতুল হতে সাবধান। তা তুমি সাবধান না হয়ে ডাক দিলে যে? আমি যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হই তখন সবাই আমাকে এই কথা বলেছিল, কিন্তু আপনাকে দেখার পর মনে হচ্ছে একটু অসাবধান হলে ক্ষতি নেই। আচ্ছা, না মাঝে মাঝে অসাবধান হওয়া ভালো। এসে ভালোই করেছো। এই যে তুমি এলে, আর বাতাসে একটা মৌ মৌ ঘ্রাণ, ভালোই লাগছে। তুমি জানো, তোমাকে যখন প্রথম দেখেছিলাম আমি চোখ সরাতে পারছিলাম না, মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছিলাম। হঠাৎ কোথায় যেন হারিয়ে গেলে। আবার তো ফিরে এলাম, পেলেন তো? তা পেলাম। তুমি জানো সেদিন কেন এভাবে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছিলাম? কেন? কারণ তোমার চুল থেকে কাঁঠাল চাপার ঘ্রাণ আসছিল। এখন পাচ্ছেন না? পাচ্ছি, আজ পাচ্ছি বেলি ফুলের ঘ্রাণ। তাহলে বোধহয় আমি ফার্স্ট ইয়ার যে শ্যাম্পুটা ইউজ করতাম সেখানে কাঁঠাল চাপার ফ্লেভার ছিল, আর এখন যেটা ইউজ করি সেটাতে বেলি ফুলের। ব্যাপারটা ফ্লেভারের না, ব্যাপারটা ফিলিংসের। বা আপনি আবার চুলের ঘ্রাণও ফিল করেন নাকি? আমি আরো অনেক কিছু ফিল করি। তোমার ফেসবুক আইডিটা কি নামে? আমার নামে রোজ। ছবি কোনটা দেয়া? আমার। আচ্ছা রোজ, তুমি তো ফার্স্ট ইয়ারে, আমি ফাইনাল ইয়ার। তুমি আমার জুনিয়র, আমি তোমার সিনিয়র। আমার মনে হয় কি আমাদের ভেতরে জুনিয়র সিনিয়রের যে সম্পর্ক, এটা থাকাই ভালো। আমি কবি হলেও আমি কিন্তু তোর বন্ধু। কখন তোর মন খারাপ আর কখন মন ভালো আমি ঠিক বুঝতে পারি। সে ম্যাডাম চলে গেছে তো সে তো কষ্ট পাবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। আরে ব্যাপারটা ডিফারেন্ট ভাবেও তো দেখা যায়, তাই না? রাতুল, স্বপ্নমা ওকে বুঝলো না। আমার টি শার্টটা লাল আর আপনারটা সাদা কালো।